তামিলনাড়ু তথা চেন্নাইয়ের রূপকার কারা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি বেরিয়ে পড়লাম গান্ধী মণ্ডপম দেখতে। গান্ধী মণ্ডপম চেন্নাইয়ের গুন্ডিতে অবস্থিত বিনোদনমূলক পার্ক। এটি পার্ক বলা কম ভালো, স্মৃতিসৌধের সারি বলাই ভালো, অর্থাৎ সিরিজ অব মেমোরিয়াল স্ট্রাকচার। আন্না ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত এই পার্কের মাঝের গেট দিয়ে ঢুকলে প্রথমে যেটা চোখে পড়ে সেটি হচ্ছে কুমারস্বামী কামরাজের মূর্তি। এই কুমারস্বামী কামরাজ 60-এর দশকের রাজনৈতিক খিলাড়ি বলা হতো, অর্থাৎ কিং মেকার অফ পলিটিক্স, যিনি লাল বাহাদুর শাস্ত্রী ও ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করার একটা বিরাট কৃতিত্ব রাখে। এনার মস্তিষ্ক প্রসূত শিশুদের বিনামূল্যে শিক্ষা ও মধ্যাহ্নভোজ, একটা সময় যিনি কংগ্রেসের সভাপতিও ছিলেন। এরপরে চোখে পড়ে রেত্তামালাই শ্রীনিবাসন। রেত্তামালাই শ্রীনিবাসন হচ্ছে মহাত্মা গান্ধী ঘনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, যিনি তপশিলি বর্ণ আন্দোলনের পথিকৃৎ বলা হয়, যাকে আদি দ্রাবিড় মহাজন সভার প্রতিষ্ঠাতা এই রেত্তামালাই শ্রীনিবাসন। এরপরে চোখে পড়ে মিঞ্জুর ভক্তবৎসলাম। মিঞ্জুর ভক্তবৎসলাম মাদ্রাজ রাজ্যের তৎকালীন মাদ্রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন 1963 থেকে 1967। তারপরে ভাষা আন্দোলন এর শহীদ। এখন দেখতে পাচ্ছি মারুদু ব্রাদার্স। মারুদু ব্রাদার্স অর্থাৎ দুই ভাই, পেরিয়া মারুদু ও চিন্না মারুদু, তৎকালীন শিবগঙ্গাইয়ের শাসক ছিলেন এবং ইংরেজদের খাজনা দিতে অস্বীকার করায় বিদ্রোহ এবং পরবর্তীকালে ইংরেজরা তাদেরকে ফাঁসিতে চড়ায়। তো সেই মারুদু ব্রাদার্স। এখন দেখছি বীর পান্ডিয়া কাত্তাবোম্মান, যিনি পঞ্চালঙ্কুরিচির রাজা ছিলেন, ইনিও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, বীর পান্ডিয়া কাত্তাবোম্মান। এরপরে পায়ে পায়ে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কে বাসিয়াম। কে বাসিয়াম আর্য ছদ্ম নামে পরিচিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী কে বাসিয়াম বা আরিয়া বাসিয়াম বলা যায়। এরপরে আমরা সামনে দেখতে পাচ্ছি শঙ্কর লিঙ্গনার। শঙ্কর লিঙ্গনার এই তামিলনাড়ু শব্দটা আনার জন্য, অর্থাৎ মাদ্রাজ থেকে তামিলনাড়ু নামকরণের জন্য যিনি অনশন করেছিলেন, ৭৬ দিন অনশনের পর ইনি মারা গেছিলেন। ইনি হচ্ছেন সেই শঙ্কর লিঙ্গনার, স্বাধীনতা সংগ্রামী। এরপরে আমরা হাত তুলে একজন স্বাধীনতা বিপ্লবী ছবি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন শঙ্কর লিঙ্গনার। এখন যার ছবি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন চেম্পাকরমন পিল্লাই। আর এখন যেটা দেখছি ইনি পি সুব্বারায়ণ। পি সুব্বারায়ণ কেন্দ্রীয় পরিবহন, একটা সময় কেন্দ্রীয় পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ছিলেন 1959 থেকে 1962। এখন দেখছি ভিওসি। ভিওসি অর্থাৎ ভালি নয়াগাম ওলাগনাথন চিদাম্বরম পিল্লাই, একাধারে আইনজীবী, ব্যবসায়ী, স্বাধীনতা সংগ্রামী, বিরাট গুণ। তখনকার দিনে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানির উদ্বোধন করেছিলেন, অর্থাৎ তুতিকোরিন থেকে কলম্বোতে যাওয়ার জন্য স্বদেশী নেভিগেশন কোম্পানি তৈরি করেছিল এই ভিওসি। এখন দেখতে পাচ্ছি স্টেডিয়াম, অর্থাৎ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় তার ছবি। স্টেডিয়ামের একটা অপরূপ পরিকাঠামো, ওপেন প্লেসের স্টেডিয়াম, কিন্তু দক্ষিণ ভারতের যে স্থাপত্যের তোরণ সেটা যেটাকে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে স্টেডিয়ামের যে দালান এবং বসার জায়গা এবং স্টেডিয়ামের যে মূল মঞ্চ আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। ওই দূর থেকে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বসার জায়গা। স্টেডিয়ামে জনসাধারণের অনুষ্ঠানে ব্যবহার করা হয়, বিশেষত সঙ্গীত ও সাংস্কৃতিক বক্তৃতা ও সঙ্গীতায়ন অনুষ্ঠানের জন্য এই স্টেডিয়াম ব্যবহার করা হয়। তো
সময় পেলে অবশ্যই দেখে যাবেন এই আমাদের তামিলনাড়ুর রূপকার তাদের স্মৃতিসৌধ কোথায় আছে খুঁজে খুঁজে চলে আসবেন গান্ধী মণ্ডপমে। দূর থেকে দেখছি। এছাড়াও গান্ধী মণ্ডপমের গান্ধী স্মৃতিসৌধ তো আছেই, তার সাথে আছে, তার পাশেই আছে বিভিন্ন পুরানো লাইব্রেরির বই, মানে গান্ধী লাইব্রেরি আর হচ্ছে সংগ্রহশালা, তো সেটাও দেখে নেওয়া যেতে পারে। এই যে এখানে আছে গান্ধী লাইব্রেরি এবং সংগ্রহশালা।